ব্যান্ডেজ খুলতেই ধরা পড়ে গেল ঈশ্বর। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, টলিউড স্টুডিও পাড়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত। গল্পের শুরুতেই দেখা যায় সন্ধ্যা তো জোনাকিকে দিয়ে সেই বিছুটি পাতার গুঁড়ো নিয়ে এসেছে, যাতে ওটা দিয়েই ঈশ্বরকে হাতে নাতে ধরা যায়। এর মধ্যেই ঈশ্বর আর বিজয়া দুজন মিলে ঘুমাচ্ছে। ঈশ্বরের মাথায় যে ব্যান্ডেজটা ছিল সেটা ভুয়ো, মিথ্যে খুব ভালো মতন জানতো সন্ধ্যা, আর তাই জন্যই ব্যবস্থা করতে থাকে। এরপর আস্তে আস্তে দরজা খুলে ভেতরে চলে আসে, আর তারপরে ঈশ্বরের যেখানে ব্যান্ডেজটা করা ছিল সেই সমস্ত জায়গাতে ভালো করে বিচুটি পাতার গুঁড়োটা ছড়িয়ে দেয়, যাতে বিচুটি পাতার চুলকানিতে তাড়াহুড়ো করে ঈশ্বর ব্যান্ডেজটা খুলে ফেলে। এরপর আস্তে করে সাইডে চলে গেছে সন্ধ্যা। কিছুক্ষণ পরেই ঈশ্বরের প্রচণ্ড চুলকাতে শুরু করে দিয়েছে। ঈশ্বর বুঝতে পারে না কি করবে, চুলকে চুলকে অবস্থা খুব খারাপ হয়ে গেছে, আর এর মধ্যেই ব্যান্ডেজটাও পুরো খুলে ফেলেছে। আর তখনই আকাশ এসে সন্ধ্যাকে টানতে টানতে নিয়ে চলে যায়, আর তারপর কোলে করে ঘরে নিয়ে চলে যাচ্ছে। তখনই সন্ধ্যা বলে, আপনি আমাকে নিয়ে আসলেন কেন? ছাড়ুন, ছাড়ুন বলছি। উফ, আপনাকে তো দেখছি বড্ড বেশি বাড়াবাড়ি করতে, ছাড়ুন না। তখনই নীল বলে, আরে বাবা ছেড়েই তো দেবো, এত ব্যস্ত হচ্ছ কেন বলো তো? দাঁড়াও দাঁড়াও, অনেক কিছু ঘটবে এখানে, তোমাকে আমি এখন বেরোতে দেব না। এত রাত হয়েছে, ঘুমাওনি কেন? তখনই সন্ধ্যা বলে, আমি ঘুমাবো কি ঘুমাবো না সেটা আমার ব্যাপার। আপনাকে কি এই জন্যই আমি শুধু শুধু কি আর বলি? কারণ আছে, এই জন্য ভণ্ড বলি। অন্যদিকে ঈশ্বরের তো প্রচণ্ড চুলকানি হচ্ছে। বিজয়ারও ঘুম ভেঙে যায়। বিজয়া উঠে দেখে ঈশ্বর সারাক্ষণ শুধু চুলকে যাচ্ছে, কিন্তু বিজয়ার চোখে চশমা ছিল না বলে বিজয়া সেরকমভাবে মালুম করতে পারছে না। তখনই ঈশ্বর ভাবে, সর্বনাশ, আমি তো পুরোপুরি ব্যান্ডেজই খুলে দিয়েছি, এখন কি হবে? তখন বিজয়া তাড়াহুড়ো করে চশমাটা খুঁজতে শুরু করে। অন্যদিকে ঈশ্বর সেই সময় একটু আলতা দিয়ে ভালো করে ব্যান্ডেজটা করে দেয়, যাতে মনে হয় যেন সব ঠিক আছে। এরপর বিজয়া যখন চশমা দিয়েছে আর বলে, এ কি, তোমার এই অবস্থা কি করে হলো? এসো তোমার ব্যান্ডেজটা ঠিক করে দিই। কিন্তু তখনই ঈশ্বর বলে, না না, ব্যান্ডেজ ব্যান্ডেজ একদম ঠিক করতে হবে না। কেউ যদি বিচুটি পাতার গুঁড়ো দিয়ে দেয় তাহলে যে খারাপ অবস্থা হবে সেটাই হয়েছে, এটাই তো স্বাভাবিক ব্যাপার, তাই নয় কি? বিজয়া বলে, বিচুটি পাতার গুঁড়ো? কে এখন এ সমস্ত দিল? আর তখনই মনে পড়ে যায় সন্ধ্যা ছাড়া এইসব কেউ করতে পারে না, কারণ আগেও একবার সন্ধ্যা পিসিমার জন্য এই একটা উপায় বার করেছিল। আর এই সমস্ত কিছুই এখন ভাবতে শুরু করে। আর অন্যদিকে দেখা যায় বারবারই একটা কথা মনে পড়তে থাকে সন্ধ্যা, যে ওইদিকে ঠিক কি হচ্ছে, আমি তো কিছুই বুঝতে পারছি না, ওইদিকে গণ্ডগোলটা কি করে সব ঠিক হবে। অন্যদিকে দেখা যায় যে আকাশ সন্ধ্যাকে দরজা দিয়ে ঘরের ভেতর ঢুকিয়ে বাইরে অপেক্ষা করতে থাকে, আর বলে, আমি কোনোভাবেই এই রিস্কটা নেব না, আপনাকে আমি বেরোতে দিচ্ছি না ম্যাডাম, আপনি ভেতরেই থাকুন। যত সব, বারবার শুধু বেরিয়ে যাওয়া, তাই না? এরপর সন্ধ্যা ভাবে, দূর, এরকম করলে তো আমি ধরতেই পারবো না, কি যে করি বুঝতে পারছি না, হাতে তো আর কোনো উপায়ও দেখছি না। যাকে কি আর করা যাবে, এখন আর কোনো কিছু করার উপায়ও নেই। এর মধ্যেই বিজয়া বলে, বৌমা যে বাড়াবাড়িটা শুরু করেছে প্রধানমশাইয়ের সাথে, সেটা খুব খারাপই হচ্ছে। বারবার করে বারণ করা সত্ত্বেও বৌমা সেই একই জিনিস করছে। অন্যদিকে সন্ধ্যাও ঘুমিয়ে পড়ে। ঈশ্বরও মনে মনে ভাবে, আমাকে একটু সাবধানে থাকতে হবে, ভুলভাল কিছু হতে দেওয়া যাবে না, কোনোভাবেই বিজয়ের সামনে ধরা পড়া যাবে না, তাহলেই গণ্ডগোল হয়ে যাবে, অনেক বড় গণ্ডগোল হবে, আর আমি কিছুতেই সেটা করতে দেব না। এর মধ্যেই দেখা যায় সকাল হয়ে গেছে, আর সন্ধ্যা ঘুম থেকে উঠে পড়েছে। তখনই আকাশকে খুঁজতে শুরু করে সন্ধ্যা। আর মেজমা বলে, কাল রাতেই তো তোমাদের ফুলশয্যা ছিল, আর আজকে সকালে ঘুম থেকে উঠেই নীল তোমার জন্য কি যেন একটা আনতে বেরিয়ে গেছে। সত্যি আমাদের ছেলেটা কিন্তু খুব ভালোভাবেই বউয়ের যত্ন করছে, সেটা বোঝাই যাচ্ছে। মনে মনে সন্ধ্যা বলতে থাকে, যত্ন না ছাই, একটু আগেই যা কাণ্ড করলো, ভালো লাগে না, সমস্ত কিছু গন্ডগোল হয়ে গেল, ভালো লাগছে না। আমি কোথায় ভাবলাম ওই ভণ্ডটাকে হাতে নাতে ধরা যাবে, তা তো হলোই না, উল্টে সমস্ত প্ল্যান চপাট হয়ে গেল। এর মধ্যেই দেখা যায় যে বিজয়া চলে এসেছে পুজো দিয়ে, আর বলে, নীল কোথায় গেল? তখনই মেজমা বলে, দিদি, নীল তো বেরিয়েছে, নীল গেছে কি আনতে যেন সন্ধ্যার জন্য। এরপরে নীল চলে এসেছে আর বলে, এই যে সন্ধ্যা,
আপনার জন্য আমি সেই জিনিসটা নিয়ে চলে এসেছি যেটা আপনি চেয়েছিলেন, বলেই সাইড হয়ে যায়। তখন একজন বয়স্ক ঠাকুমা চলে এসেছে আর বলে, আমাকে খুঁজছিলে তুমি? বলো গো, আমার নামই তো স্মৃতি। আর এই কথাটা শোনার পর সন্ধ্যা প্রচণ্ড রেগে যায় আর বলে, বাড়াবাড়ি হচ্ছে, এটা কিন্তু অনেক বেশি বাড়াবাড়ি হচ্ছে, আপনাকে ছাড়বো না, কোনোভাবেই না। এই বলেই আকাশের পিছনে দৌড়াতে শুরু করে দেয়। আর তখনই আকাশ বলে, আরে ড্রামা কুইন, আপনি তো এবার হাঁপিয়ে যাবেন, একটু থামুন থামুন, আরে বাবা একটু থামুন। তখনই ড্রামা কুইন থেমে যায় আর বলে, দেখুন, আপনি তো বলেছিলেন আমার স্মৃতি ফিরিয়ে দেবেন। আকাশ তখন বলে, এত কম সময়ের মধ্যে কি আর স্মৃতি ফিরিয়ে দেওয়া যায়? একটু সময় লাগবে, তাই না? এর মধ্যেই তখনই সন্ধ্যা বলে, সে তো লাগবে। আর অন্যদিকে এই যে মাঠান, আপনি তো উঠে গেছেন, এখন বলুন তারার ভবিষ্যৎটা কি হবে? তারার সাথে যেটা হয়েছে সেটা তো খারাপই হয়েছে, তাই না? অন্যদিকে বিজয়া বলে, কিন্তু বৌমা, কাল রাতের বেলা তুমি প্রধান মশাইয়ের কপালে তারপরে মাথায় ওরকমভাবে বিছুটি পাতা গুঁড়ো ছড়িয়ে দিয়েছো কেন? তুমি জানো প্রধান মশাইয়ের কতটা কষ্ট হয়েছে? তখনই পিসিমা বলে, কি বললে বিজয়া? সন্ধ্যা শেষে আবার এই সমস্ত কাণ্ড করেছে? উফ, এই মেয়েটাকে তো দেখছি কিছুতেই বলে বোঝানো যাচ্ছে না যে এই রকম করতে থাকলে ঈশ্বরের কতটা কষ্ট হয়। তখনই সন্ধ্যা বলে, আরে কোনো কষ্ট হয় না, উনি একজন ভণ্ড, আমি সেই কথাটা আপনাদের বলে বোঝাতে পারছি না। আর এই যে মাঠান, এবারে বলুন তারার জীবনটা কি হবে? তাড়াহুড়ো করে বিয়ে দিয়ে তারার জীবনটা তো আপনি নষ্ট করে দিয়েছেন। আকাশ তখন বলে, আবার আপনি এই প্রসঙ্গটা তুললেন? সন্ধ্যা তখন বলে, কেন তুলবো না কেন? তুলবো না কেন? যা সত্যি সেটা তো বলতেই হবে। আর সবথেকে বড় কথা, আমি কেন এই সমস্ত কথা শুনবো? আমি তো শুনবো না, তারার কষ্টটা আমি ফিল করতে পারছি। ওইটুকু একটা মেয়ে, জীবনে কত আশা ছিল, আর এই বয়সে এত কিছু সে সহ্য করবে কি করে? মাঠান তাড়াহুড়ো করতে গিয়ে একটা ভুল করে ফেলেছে। অঙ্কন ছেলেটা তো ঠক জোচ্চোর, না হলে কি তারা পালিয়ে যেতে পারতো? সন্ধ্যার কথাগুলো সরিয়ে দিতে পারে না বিজয়া, বুঝতে পারে তার একটা বড়সড় লেভেলেরই ভুল হয়েছে, যেটা একদমই ঠিক হয়নি। বিজয়া তখন বলে, সত্যি কথা, বৌমার প্রতি স্নেহে অন্ধ হয়ে আমি তারার সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি, যেটা করাটা আমার একদমই উচিত হয়নি। এর মধ্যে ঈশ্বর এসে গেছে আর বলে, কি হয়েছে কি বিজয়া, এত চেঁচামেচি কিসের জন্য? সন্ধ্যা তখন বলে, এই তো চলে এসেছে। চেঁচামেচি? চেঁচামেচিটার কী বা দেখলেন, সবে তো শুরু হলো, এখনও অনেক কিছু বাকি আছে। হ্যাঁ, তাই বলছি একদম বাড়াবাড়ি করতে যাবেন না, তাহলে সেটা অনেক ভুলই হবে। এরপরেই তখনই বিজয়ার মনে মনে ভাবতে থাকে, সত্যি তারার জন্য যদি কিছু করতে পারতাম তাহলে হয়তো খুব ভালো হতো, কিন্তু তারার জন্য আমি কি করব এখন? তারা যে কোথায় রয়েছে, কি করছে, আমি কিছুই বুঝতে পারছি না। এরপর সন্ধ্যা তো ওপরে চলে যায়। মেজমা বলে, দিদি তুমি সন্ধ্যার কথায় মন খারাপ করো না, আসলে এটা তো ঠিকই বলো যে তারার বিয়েটা ভুল হয়ে গেছে আর কি। এর মধ্যে হঠাৎ করে দেখা যায় সন্ধ্যা বলে যে, আমি এখন কুল খাবো, আমি এখন টক খাবো, বলে ওপর থেকে তাড়াহুড়ো করে নিচে নেমে আসে। আর এটা দেখার পরেই সন্ধ্যার কথাই জিজ্ঞেস করে বিজয়া আর বলে, এ কি বৌমা, তুমি কোথায় যাচ্ছ? আর নীল, তুই কোথায় যাচ্ছিস? নীল তখন বলে, ওনার এখন টক খেতে ইচ্ছা করছে, আমি এখন টক খেতে ছুটছি ওনাকে নিয়ে, বলেই বেরিয়ে যায়। তখনই পিসিমা বলে, হঠাৎ করে আবার সন্ধ্যার কি হলো যে টক খেতে চাইছে? তখনই বিজয়া বলে, আর খেতে চাইবেন নাই বা কেন? ও তো যেই বলতে যাবে প্রেগনেন্ট, তখনই মুখে লাগাম দেয় বিজয়া আর বলে, না না, এখনই সত্যি কথা বলা যাবে না, যেভাবেই হোক আমাকে পুরো ব্যাপারটাকে ঢেকে রাখতে হবে।